বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ইউ ক্যান হিল ইউর লাইফের ৪র্দশ অধ্যায় শুরু করছি। ইউ ক্যান হিল ইউর লাইফের ৪র্দশ অধ্যায় হচ্ছে শরীর। শরীর। আমি আমার শরীরের কথা শুনি ভালোবাসায়। আমি আমার শরীরের কথা শুনি ভালোবাসায়। আমি মনে করি শরীরের তথাকথিত অসুখগুলো আমরাই সৃষ্টি করি। আমাদের শরীর জীবনের অন্যান্য সব কিছুর মতোই আমাদের আভ্যন্তরীণ চিন্তা ও বিশ্বাসের আয়না। দেহযন্ত্রটি সবসময় আমাদের সঙ্গে কথা বলে চলছে। এখন আমরা শুধু সময় করে শুনলেই হয়। আপনি যা চিন্তা করেন, যে কথাটি বলেন, সব কিছুতেই শরীরের প্রতিটি কোষ সাড়া দেয়। চিন্তা এবং কথা বলার চলমান পদ্ধতিরই শরীরের আচরণ এবং অঙ্গভঙ্গির সৃষ্টি করে। অসুখ এবং সুখ দুটি তৈরি করে। যে লোক সবসময় চেহারা বিকৃত করে রাখে, তার পক্ষে সুন্দর আনন্দময় চিন্তা তৈরি করা সম্ভব নয়। বৃদ্ধদের চেহারা এবং শরীর দেখলেই বোঝা যায় তারা সারা জীবন চিন্তা একটা প্যাটার্নের মধ্য দিয়ে চলেছেন। বুড়ো হলে আপনার চেহারা কেমন হবে? আমি এই বইতে তালিকা নামে যে একটি অধ্যায় জুড়ে দিয়েছি, তাতে রয়েছে সম্ভাব্য মানসিক ছকের কথা, যা শরীরের অসুস্থতা সৃষ্টির পাশাপাশি নতুন চিন্তার ছক বা অ্যাফার্মেশনও তৈরি করে সুস্বাস্থ্য সৃষ্টির জন্য। এতে আমি কিছু সাধারণ অবস্থার কথা বলেছি, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে আমরা এসব চিন্তা করি বা এসব সমস্যা তৈরি করি। মাথা আমাদের প্রতিনিধিত্ব করে। আমরা কি তাই দেখাই পৃথিবীতে। মাথায় কোনো গণ্ডগোল হলে আমরা বুঝতে পারি আমাদের মধ্যে কোনো তজঘট হয়েছে। কেশ আমাদের শক্তি তুলে ধরে। মাঝে মাঝে টেনশনের চোটে মাথার চুল চেপে ধরলে চুলের নিঃশ্বাস বন্ধ আসে। চুল মারা যায়, মাথা থেকে ঝরে যায়, পড়ে যায়। আর সারাক্ষণ টেনশনে থাকলে মাথার খুলি রিল্যাক্স হতে পারে না এবং নতুন চুলও আরও গজায় না। ফলে মাথায় টাক পড়ে যায়। টেনশন এবং দুর্বলতা, কাজেই এই দুর্বলতাকে কাছে ঘেঁষতে দেওয়া উচিত নয়। শরীরের রিল্যাক্স করলে টেনশন চলে যায়। মাথায় খুলিরও রিল্যাক্স দরকার। কাজেই এখন থেকেই এই চেষ্টাটি চালিয়ে যান। মাথার খুলিকে রিল্যাক্স করুন। কান আমাদেরকে শুনবার ক্ষমতা দেয়। কানে সমস্যা হলে বুঝতে হবে এমন কিছু আছে যা আপনি শুনতে চাইছেন না। কানে ব্যথা হওয়ার মানে আমরা এমন কিছু শুনেছি যাতে মনে ক্রোধের সৃষ্টি হয়েছে। বাচ্চাদের প্রায় কানে ব্যথা হয়। তাদের প্রায় বাড়ির বড়দের ঝগড়াঝাটি শুনতে হয়, যা আসলে তারা শুনতে চায় না। আর তারা কোনো কিছু বদলাতে পারে না বলে কানের ব্যথায় ভোগে। চোখ আমাদেরকে দেখার ক্ষমতা দিয়েছে। চোখ সমস্যা হওয়া মানে এমন কিছু আছে যা আমরা দেখতে চাই না। সেটি নিজেদের ব্যাপারও হতে পারে, জীবনের ব্যাপারও হতে পারে। সেটি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু নিয়ে হতে পারে। আমি যখন চশমা পরা ছোট ছোট বাচ্চাদের দেখি, বুঝতে পারি তাদের বাড়িতে এমন কিছু হচ্ছে যা তারা দেখতে চায় না। মাথা ব্যথা হওয়ার কারণ মস্তিষ্ককে অকার্যকর করে তোলে। আবার যখন মাথা ব্যথার শিকার হবেন, নিজেকে জিজ্ঞেস করবেন সদ্যই কোথায় কোনো ভুলটা করেছেন। নিজেকে ক্ষমা করবেন, মাথা ব্যথাও চলে যাবে। মাইগ্রেনের মাথা ব্যথায় যারা ভোগে তারা নিখুঁত হতে চায় এবং তা করতে গিয়ে
নিজেদের উপর প্রচুর চাপ সৃষ্টি করে। তার সঙ্গে যোগ হয় চেপে রাখা রাগ। আশ্চর্য হলেও সত্যি, মাইগ্রেনের ব্যথা দেখা দিলে হস্তমৈথুন করলে এই ব্যথা থেকে মুক্তি লাভ করা যায়। সেক্সুয়াল রিলিজ টেনশন এবং যন্ত্রণা দূর করে রাখে। সাইনাসের সমস্যার মানে আপনি কারো দ্বারা খুবই জ্বালাতনের শিকার এবং সে হয়তো আপনার খুব কাছের মানুষ। আপনি হয়তো ভাবছেন ওই লোক আপনাকে ল্যাং মারার চেষ্টা করছে। আমরা ভুলে যাই পরিস্থিতি আমরা সৃষ্টি করি, তারপর নিজেদের হতাশার জন্য অন্যদের ওপর চাপ বা দোষ চাপাই। আমাদের উপরে আসলে কেউ খবরদারি করতে পারে না, কারণ আমরাই কেবল আমাদের মনের চিন্তক। আমরাই সৃষ্টি করি নিজেদের অভিজ্ঞতা, বাস্তবতা। আমরা আমাদের মনে শান্তি, ঐক্যতান এবং ভারসাম্য সৃষ্টি করতে পারলে এগুলো নিজেদের জীবনেও দেখতে পাবো। ঘাড় এবং গলা বেশ চিত্তাকর্ষক দুটি অঙ্গ, কারণ এদেরকে ঘিরে অনেক কিছুই ঘটে। আমাদের চিন্তার নমনীয়তার ক্ষমতার প্রতিনিধিত্ব করে ঘাড়। সে প্রশ্নের জন্য পাশ দেখতে পায়, অন্যদের দৃষ্টিভঙ্গিও দেখে। ঘাড়ে যখন সমস্যা হয়, বুঝতে হবে কোনো বিষয় নিয়ে আমরা একগুঁয়ে হয়ে আছি। কোনো লোককে গলায় কলার পরে থাকতে দেখলে আমার মনে হয় এ খুব জিদ্দি এবং কোনো ইস্যুর ওপর পাশটি দেখতে পায় না। গলা আমাদের কথা বলার সামর্থ্যের প্রতিনিধিত্ব করে। গলায় সমস্যা হলে বুঝতে হবে কিছু কাজ আমরা হয়তো ঠিকঠাক করছি না, নিজেদের পক্ষেও নিয়েও দাঁড়াচ্ছি না। গলা ব্যথার অর্থ ক্রোধ। গলা ঠান্ডায় বসে গেলে তার জন্য দায়ী মানসিক বিভ্রান্তি। ল্যারিঞ্জাইটিস হওয়ার মানে আপনি এমনই রেগে গেছেন যে কথা বলতে পারছেন না। গলা শরীরের সৃজনশীল প্রবাহের প্রতিনিধিত্ব করে। গলা দিয়ে আমরা আমাদের সৃজনশীলতা প্রকাশ ঘটাই, আর সৃজনশীলতা যখন আটকে যায়, হতাশ হয়ে পড়ি, তখন প্রায় আমাদের গলার সমস্যা হয়। টনসিল এবং থাইরয়েডের সমস্যার কারণ হতাশাজনক সৃজনশীলতা। আমরা যা করতে চাই তা করতে না পারার কারণ। বহু জীবনের অভিজ্ঞতাকে আলিঙ্গন করে। হাত অনেক কিছু ধরে রাখে, আবার ছেড়ে দেয়। হাত কখনো শক্ত হয়, কখনো বা নরম। আবার প্রতিটি আঙ্গুলের এক একটি অর্থ রয়েছে। আঙ্গুলে সমস্যা হলে বুঝতে হবে আপনার এখন রিল্যাক্স করা দরকার। তর্জনী কেটে গেলে বুঝতে হবে আপনি রেগে গেছেন অথবা ভয় পেয়েছেন। তর্জনী হলো ইগো এবং ভয়, মধ্যমার সঙ্গে জড়িত সেক্স এবং ক্রোধ। রেগে গেলে মধ্যমাটি ধরে রাখবেন, রাগ চলে যাবে। অনামিকা একতা এবং শোকের অর্থ বহন করে। কনিষ্ঠ আঙ্গুলের সঙ্গে সম্পর্কিত পরিবার। পিঠ আমাদের সাপোর্ট সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। পিঠে ব্যথা মানে আমরা যথেষ্ট সমর্থন পাচ্ছি না। আমরা চাকরি বাকরি, পরিবার ইত্যাদি দ্বারা সমর্থিত ভাবলেও বাস্তবে আমাদেরকে শুধু ইউনিভার্স সমর্থন জাগায়। ফুসফুস জীবনকে কিছু দেয় এবং নেয়। ফুসফুসে সমস্যা মানে আমরা জীবন থেকে কিছু নিতে ভয় পাচ্ছি, অথবা ভাবছি পূর্ণভাবে বেঁচে থাকার অধিকার আমাদের নেই। হৃৎপিণ্ড প্রতিনিধিত্ব করছে ভালোবাসাকে, আর রক্ত বলছে আনন্দের কথা। আমাদের হৃৎপিণ্ড সারা শরীরে রক্ত
পাম্প করে দেয়, অর্থাৎ আনন্দ ছড়িয়ে দেয়। আমরা যখন আনন্দ ও ভালোবাসাকে অস্বীকার করি, সংকুচিত হয়ে আসে হৃদয় এবং ঠান্ডা হয়ে যায়, ফলে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়। এর কারণ আমরা ভোগী রক্তশূন্যতায়, কিংবা আমাদের হার্ট অ্যাটাক হয়। কাট 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 হার্ট আমাদের অ্যাটাক করে না, আমরা হৃদয়কে আনন্দ থেকে বঞ্চিত করি বলে এটি যন্ত্রণাবিদ্ধ হয়। হার্ট অ্যাটাকের রোগীরা কখনো আনন্দময় নয়, তারা জীবন থেকে আনন্দ আহরণে ব্যর্থ হলে নতুন করে হার্ট অ্যাটাকের শিকার হবে। পেট আমরা যেসব নতুন আইডিয়া পাই এবং অভিজ্ঞতা অর্জন করি, সেগুলো হজম করে নেয়। পেটে পীড়া দেখা দিলে বুঝতে হবে আমরা জানি না কিভাবে নতুন অভিজ্ঞতা হজম বা পরিপাক করব। আমরা ভয় পাই আমাদের শরীরের অন্যান্য অঙ্গ, যেমন ব্লাডার, পায়ু, যোনি, প্রোস্টেট, লিঙ্গ ইত্যাদি যেসব সমস্যা হয়, তার জন্য দায়ী নিজেদের নিয়ে অবিশ্বাস। বায়ু ছাড়া শরীরের বর্জ্য অপসারণের উপায় নেই, আর বর্জ্য শরীরে আটকে থাকলে আমরাই মারা যাবে। আমার কাছে যেসব ক্লায়েন্ট আসে নানান যৌন সমস্যা নিয়ে, আমি তাদেরকে যৌনাঙ্গগুলোকে ভালোবাসতে বলি। শরীরের কোনো অঙ্গই খেলনা নয়, প্রতিটি অঙ্গ কাজে লাগে। কাজেই কোনোটিকেই আপনি অস্বীকার করতে পারেন না। এসব অস্বীকার করলে ব্যথা বেদনা বাড়বে না, শুধু সেক্স করা খুব ভালো জিনিস। এটি নিঃশ্বাস নেওয়া বা খাদ্য গ্রহণের মতো একটি স্বাভাবিক ব্যাপার। আমরা যখন লোকের ভেতর থেকে যৌন অপরাধবোধ দূর করে দেই এবং তাদেরকে নিজেদের ভালোবাসতে শেখাই, তারা আপনা থেকে নিজেদের সঙ্গে সদাচরণ করে। সেক্সুয়ালিটি নিয়ে প্রচুর সমস্যা হওয়ার কারণ আমরা নিজেদের ভালোবাসি না, নিজেদের এবং অপরের সঙ্গে খারাপ ব্যবহার করি। স্কুলে ছেলেমেয়েদের যৌন শিক্ষা দেয়া না হলে বাড়িতে বসে তাদের বোঝাতে হবে ব্যাপারটা কি। তাদেরকে বলতে হবে নিজেদের শরীরকে ভালোবাসার জন্য। যারা নিজেদের শরীর ভালোবাসে তারা অন্যদের ওপর নির্যাতন করতে পারে না। মেয়েদের মাসিকের বিষয়টি অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, এটি নিয়ে লুকোছাপার কিছু নেই। আপনার কিশোরী মেয়েটিকে বোঝান, এ নিয়ে ভয় পাবার বা বিব্রত হওয়ার কিছু নেই। তাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে বলুন। আমার মতে মেয়েদের যেসব ভেনারেল ডিজিজ হয়, তার কারণ যৌন অপরাধবোধ। অবচেতন মনে এই অপরাধবোধ গড়ে ওঠে। যাদের মানসিক এবং শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তারাই সাধারণত যৌনবাহিত রোগগুলো আক্রান্ত হয়ে পড়ে। পা আমাদেরকে জীবনের পথে বহন করে নিয়ে চলে। পায়ের সমস্যার মানে সামনে এগুতে আমরা ভয় পাচ্ছি। আমরা নির্দিষ্ট কোনো দিকে কদম বাড়ানোর অনিচ্ছা। গায়ের ত্বক আমাদের ব্যক্তি স্বাতন্ত্র্যকে তুলে ধরে। ত্বকের সমস্যার অর্থ আমাদের ব্যক্তি স্বাতন্ত্র্য হুমকির মুখে। আমাদের মনে হয় অন্যরা আমাদের ওপর খবরদারি করছে। ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে মনকে বলবেন, আমি আত্মসমর্থন করছি। প্রতিদিন অসংখ্যবার এই কথাটি বলে নিজের শক্তি ফিরিয়ে নেবেন। অ্যাক্সিডেন্ট শুধু অ্যাক্সিডেন্ট নয়, জীবনের অন্যান্য সব কিছুর মতোই এটিও আমাদের এই সৃষ্টি। এমন নয় যে আমরা বলি আমি দুর্ঘটনায় পড়তে চাই, তবে আমাদের মানসিক চিন্তার প্যাটার্নেই এরকম যে সেটা অ্যাক্সিডেন্টকে আমাদের প্রতি আকর্ষিত করে তোলে। কোনো মানুষের জীবনে প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে, আবার অনেকের জীবনে গায়ে আঁচড়টি পর্যন্ত লাগে না। অ্যাক্সিডেন্টটা হলো ক্রোধের বহিঃপ্রকাশ। কেউ যখন স্বাধীনভাবে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত হয়, তা থেকে তৈরি হয় হতাশা। কর্তৃপক্ষের প্রতি
বিদ্রোহকেও অ্যাক্সিডেন্ট ইঙ্গিত করে। আমরা রাগে এমন উন্মাত্ত হয়ে যাই যে লোককে আঘাত করতে চাই, বদলে নিজেরা আঘাতপ্রাপ্ত হই। অ্যাক্সিডেন্ট আমাদের দোষে ঘটে না বলে আমরা মনে করি, ভাবি আমরা নিয়তির অসহায় ভিকটিম। কারো অ্যাক্সিডেন্ট হলে আমরা তার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠি, বেড রেস্টে চলে যাই, মাঝে মধ্যে অনেক দিন শুয়ে থাকতে হয় বিছানায়। আমরা ব্যথা পাই, শরীরের যেখানে ব্যথা অনুভূত হয়, দুঃখিত, সেটি আমাদেরকে একটি ক্লু দেয় জীবনের কোনো ক্ষেত্রটি নিয়ে আমরা অপরাধবোধে ভুগছি। শারীরিক ক্ষতির মাত্রা জানিয়ে দেয় আমরা কি দারুণভাবে না অনুভব করি। আমাদের শাস্তি হওয়া উচিত, এবং সেই শাস্তি কতদিন ধরে চলবে। ক্ষুধামন্দা রোগ হলো জীবনকে অস্বীকার করে, আত্মঘৃণার চরম রূপ। খাবার খেতে হবে শরীর যন্ত্রটি ঠিকঠাক চালানোর জন্য। আপনি কেন খাদ্য পুষ্টিকে অস্বীকার করছেন? আপনি কেন মরতে চাইছেন? আপনার জীবনে এমন কি ভয়ানক ঘটনা ঘটেছে যার জন্য নিজেকে শেষ করে দিতে চাইছে? আত্মঘৃণা নিজের ব্যাপারে একটি চিন্তা মাত্র, এটিকে বদলানো যায়। আর্থ্রাইটিস বা বাতরোগটি সমালোচনার ক্রম প্যাটার্ন। প্রথমত নিজেকে সমালোচনা, তারপর অন্যদেরকে সমালোচনা। বাতরোগীরা প্রায় সমালোচনার মুখে পড়ে, কারণ তাদের প্যাটার্নই হলো সমালোচনা করা। এরা পারফেকশনিজম এর অভিশাপে অভিশপ্ত। তারা যে কোনো পরিস্থিতিতে নিখুঁত কাজটি করতে চায়। এই পৃথিবীতে সম্পূর্ণ পারফেক্ট বা নিখুঁত মানুষ কি আছে? আমি অন্তত এরকম কাউকে চিনি না। কাজেই পারফেক্ট হওয়ার ভারী বোঝাটি কেন বহন করে চলছেন? অ্যাজমাকে বলা হয় ধোঁয়াশা ভালোবাসা। মাঝে মাঝে এরকম অনুভূতি হয় শ্বাস নেওয়ার অধিকার আপনার নেই। অ্যাজমার বাচ্চারা অপরাধবোধে ভোগে, নিজেদেরকে মূল্যহীন মনে হয়। বড় হওয়ার পরেও তাদের ভিতরে নিজেদেরকে শাস্তি দেওয়ার প্রবণতা থেকে যায়। কাটা ছেঁড়া, জ্বর, গা চুলনি ইত্যাদি সব কিছুই শরীরের ক্রোধের বহিঃপ্রকাশ। ক্রোধ এসবের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। আমরা যতই দমিয়ে রাখার চেষ্টা করি না কেন, পারবো না। ভিতরের রাগ পুষে না রেখে তা প্রকাশ করে দেওয়াই ভালো। ক্যান্সার হয় দীর্ঘদিন নিজের ভিতরে বিরক্তি ও অসন্তোষ ধরে রাখলে। এসব অসন্তোষ কুরে কুরে খায় শরীরকে। হয়তো ছেলেবেলায় আপনার জীবনে এমন কিছু ঘটেছে যা বিশ্বাসটিকে নষ্ট করে দিয়েছে। এই অভিজ্ঞতা মন কখনো বিস্মৃত হয় না, আর বিশ্বাস থাকে না বলে কারোর সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা যায় না। এক ধরনের অসহায়ত্ব গ্রাস করে আমাদেরকে, এবং আমরা আমাদের সব রকম সমস্যার জন্য অন্যদেরকে দায়ী করে ফেলি। ক্যান্সার রোগীরা খুব বেশি আত্মসমালোচক হয়। আমার মতে নিজেকে ভালোবাসতে পারলে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব। ওভারওয়েট বা অতিরিক্ত ওজন থেকে আমরা সুরক্ষা চাই। ব্যথা বেদনা, সমালোচনা, নির্যাতন, যৌন হামলা ইত্যাদি থেকে প্রোটেকশন চাই। আমি মোটা নই, তবে নিজের অভিজ্ঞতা থেকে দেখছি যখনই নিরাপত্তাহীনতায় ভুগছি, শরীরে ওজন বেড়ে গেছে, আর নিরাপত্তাহীনতার ভয় চলে গেছে, অতিরিক্ত ওজন আপনা আপনি দূর হয়েছে। মেদ ভরি কি করি?
এসবের পিছনে দুশ্চিন্তা করে সময় নষ্ট করবেন না। ডায়েটে কোনো কাজ হয় না। আপনি যে মুহূর্তে ডায়েটিং বন্ধ করবেন, সঙ্গে সঙ্গে ওজন বাড়বে। নিজেকে ভালোবাসুন, জীবনের প্রক্রিয়াকে গ্রহণ করুন, নিজেকে নিরাপদ ভাবুন, কারণ আপনি আপনার মনের শক্তিতে কথা জানেন মন কিভাবে ডায়েট করবে। নেতিবাচক চিন্তার ডায়েট করুন। শরীরের নিজের অতিরিক্ত ওজন দূর করার দায়িত্ব নেবে। ব্যথা বেদনা আমার কাছ থেকে অপরাধবোধের ইঙ্গিত, আর অপরাধবোধ সবসময় শাস্তি খোঁজে, আর শাস্তি সৃষ্টি করে ব্যথা। ক্রনিক পেইন আসে ক্রম অপরাধবোধ থেকে। এটি মনের গভীরে এমনভাবে ডুব মেরে থাকে, টেরই পায় না। অপরাধবোধ একটি বেহুদা ইমোশন। এটি না কাউকে স্বস্তি দেয়, না পরিস্থিতির পরিবর্তন করতে পারে। আপনার শাস্তি পাবার সময়কাল শেষ, কাজেই কারাগার থেকে বেরিয়ে আসুন। স্ট্রোক হলো ব্লাড ক্লট। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গেলে স্ট্রোক হয়। মস্তিষ্কে অক্সিজেন সরবরাহে বাধা দেয় ব্লাড ক্লট। মস্তিষ্ক হলো শরীরের কম্পিউটার, রক্ত হলো আনন্দ। শিরা এবং ধমনীগুলো আনন্দের চ্যানেল। সব কিছু ভালোবাসা এবং আইন অনুসারে চলছে। ইউনিভার্সের প্রতিটি বুদ্ধিমত্তা রয়েছে ভালোবাসা এবং আনন্দ ছাড়া কাজ করা অসম্ভব। আড়ষ্টতা মনের আড়ষ্টতাকে তুলে ধরে। ভয় আমাদেরকে কোনো রাস্তায় আটকে রাখে এবং শরীরের নমনীয় হতে বাধা দেয়। আমরা যদি বিশ্বাস করি একটি মাত্র রাস্তা ছাড়া আর কোনো পথ নেই, তাহলে আমরা আড়ষ্ট হয়ে যাই। বিকল্প রাস্তা সবসময় খুঁজে বের করতে হবে। এভাবেই সব কিছু ঘটে এবং আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করি। নিজেদের সমস্ত অভিজ্ঞতার জন্য আমরাই দায়ী। নিজেদের পরিবর্তনের জন্য পুরনো ধ্যান ধারণা থেকে মুক্তি পেতে হবে। নিজেদেরকে ভালোবাসতে হবে। বন্ধুরা, চতুর্দশ অধ্যায় শেষ করছি। তার আগে আমার সাথে বলুন, অনাদি এই জীবনে নিজেকে আমার মনে হয় নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ। যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল। জীবনের কোনো শুরু নেই এবং শেষ নেই, শুধু রয়েছে সাইক্লিং এবং রিসাইক্লিংয়ের সারাংশ এবং অভিজ্ঞতা। জীবন কখনো স্থির বা নিশ্চল নয়, কারণ জীবনের প্রতিটি মুহূর্ত নতুন এবং অভিজ্ঞতা। যে শক্তি আমাকে সৃষ্টি করেছে, আমি তার মাঝে আছি। এই শক্তি আমার নিজস্ব পারিপার্শ্বিকতা তৈরির ক্ষমতা দিয়েছে। আমি জেনে আনন্দিত যে আমার মনের এই শক্তি আমি যেখানে খুশি, যেভাবে খুশি ব্যবহার করতে পারব। আমরা যখন পুরনো থেকে সরে আসি, তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একটি নতুন শুরুর দিক। এই মুহূর্তটি আমার জন্য শুরুর একটি নতুন দিক, এবং সেটি শুরু হচ্ছে এখান থেকে এবং এখন থেকে। আমার পৃথিবীতে সব কিছুই মঙ্গলময়। প্রিয় বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই যে বই আলোচনা যদি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক, কমেন্টস, শেয়ার করে আমার পাশে থেকো। ভালো থেকো। আবারও আরেকটি ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত ভালো থেকো।